To the Sigmas of Australia. এসো আমার সঙ্গে একটু ওয়াইন পান করো। তারপর দূরের টেবিল দেখিয়ে বলেন, তোমায় ওটার ওপরে দাঁড়িয়ে নাচতে দেখতে চাই আমি। অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম হিজাব পরিহিত নারী সিনেটর ফাতেমা পেইম্যান এক পুরুষ সহকর্মীর বিরুদ্ধে এমনই এক মন্তব্যের অভিযোগ তুলেছেন। তার অভিযোগ, ওই পুরুষ সিনেটর তাকে মদ্যপানের জন্য জোরাজুরি করেছিলেন। শুধু তাই নয়, মদ্যপান করে তাকে টেবিলের উপরে নাচতে বলা হয়, যা তার ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। ঘটনাটি ঘটে এক আনুষ্ঠানিক পার্লামেন্টারি আয়োজনে, যেখানে উপস্থিত ছিলেন অনেক সংসদ সদস্য। সবার সামনে এমন মন্তব্য শুনে স্তব্ধ হয়ে যান ফাতিমা। পরে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, কারো মদ্যপানের অভ্যাস থাকতেই পারে, কিন্তু কেউ না খেলে তাকে ভিন্নভাবে দেখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই Walton Switch, stylish and elegant. সয়ে নেওয়ার মতো মানুষ নন ফাতিমা পেইম্যান। তাই তিনি সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন পার্লামেন্টারি ওয়ার্কপ্লেস সাপোর্ট সার্ভিসের সঙ্গে, আর তারা অভিযোগ দ্রুত আমলে নিয়ে পেশাদারিত্বের সাথে সমাধান করেন। আফগানিস্তানের কাবুলে জন্ম ফাতিমার। যুদ্ধ ও অনিশ্চয়তা পেরিয়ে তার পরিবার আশ্রয় নেয় অস্ট্রেলিয়ায়। ফার্মেসিতে কাজ করে সংসার টেনেছেন। ইউনিয়ন সংগঠক হিসেবেও ছিলেন সক্রিয়। আর সেই অভিজ্ঞতা নিয়েই 2022 সালে মাত্র 28 বছর বয়সে লেবার পার্টির টিকিটে সিনেটর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন তিনি। তার মতে, আজকের প্রজন্মের রাজনীতিকরা আগের মতো নীরব থাকেন না। তিনি বলেন, না বলাটা কোনো বিদ্রূপ নয়, বরং নিজেকে সম্মান করার প্রথম ধাপ। অন্যের দৃষ্টিভঙ্গি বদলাতে গেলে নিজের অবস্থান স্পষ্ট করাই সবচেয়ে জরুরি মনে করেন তিনি। নিউজ ডেস্ক, RTV।